স্যার আপনি আপনার ছাত্রছাত্রীদের নিয়ে কী স্বপ্ন দেখেন যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি স্বপ্ন দেখি আমার শিক্ষার্থীরা বাংলাদেশে আদর্শ মানের পড়ালেখা শিখে বিদেশের মাটিতে কাজ করছে। স্যার তাহলে বিদেশের মাটিতে তারা কি কাজ করছে যদি আমাদেরকে একটু বলতেন। তারা বিদেশে সসম্মানে খয়রাত করছে। কেন স্যার খয়রাত কেন করছে? ওই যে সবাই ফেল করছে পরীক্ষায় এজন্য। আরে এরা কারা, কোত্থেকে এলো? তো স্যার বুঝলাম, সেটা তো বুঝলাম। তা আপনার নেক্সট টার্গেটটা কি? যে ছাত্রছাত্রীদের নিয়ে আপনার নেক্সট টার্গেটটা কি? আপনি করতে চান কি? আমি পাশের হারটাকে, জি স্যার 100% করতে চান। তৎ বেদক, তুমি কথা আসলে বেশি বলো। সরি স্যার, সরি, আমি দুঃখিত। আপনিই বলেন কি করতে চান আপনি। আমি বাংলাদেশের পাশের হারটাকে 0% করতে চাই। আচ্ছা স্যার, বুঝলাম সেটা। স্যার আমরা জানি যে 2026 যে এসএসসি পরীক্ষার প্রশ্নটা এটা মোটামুটি ভালোই হার্ড হয়েছে। তো আপনি 2027 যে পরীক্ষাটা হবে এসএসসি, ওইটার প্রশ্নটা আপনি কীভাবে মানে কীরকম করতে চান ওটা যদি আমাদেরকে একটু বলতেন। 2027 সালের এসএসসি পরীক্ষার প্রশ্নটা আমি করতে চাই যেভাবে, তাহলে ওইটার যে প্রশ্নটা থাকবে সেটার উত্তর বইতে থাকবে না। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं मादर चौथ के बच्चे। স্যার তাইলে পোলাপান লিখবে কি স্যার? তাইলে এইটাই তো পয়েন্ট। কেউ কিছু লিখতে পারবে না, সবাই ফেল করবে। পাশের হার হবে 0%, ফেলের হার হবে 100%। আমার টার্গেট ফিল হইবে। স্যার আমার মনে হয় আপনি পড়ালেখাটাকে আগের মতো করতে চান, যখন অনেক মানুষ ফেল করতো, পাশ করাই ছিল তাদের আসলে কামনা। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। স্যার আমরা জানি তখন এসএসসির পর খুব কম মানুষই পড়ালেখা করতো, সেটা পাশ করুক বা ফেল করুক। তাহলে এখন এসএসসির পর আসলে কারা পড়ালেখা করবে? ওই জায়গা পাগলে পাইন মারে।